অন্তর্বর্তী সরকারের ১ নম্বর অগ্রাধিকার নির্বাচন। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি দ্রুত নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সংস্কার কমিশন নিয়ে মতামত দিয়েছে বলে জানান তিনি। নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহের ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে পারি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে পারি। একই সঙ্গে সব রাজনৈতিক মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের সঙ্গে জামায়াতে ইসলামের সংলাপ চলছে। সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ৩:৩০টার দিকে উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯৪ বছর। বি চৌধুরী নামে পরিচিত এই রাজনীতিবিদ ১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অনুরোধে রাজনীতিতে আসেন। ২০০১ সালের ১৪ নভেম্বর থেকে ২০০২ সালের ২১শে জুন পর্যন্ত তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। ২০০৪ সালে তিনি বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। আকস্মিক বন্যায় শেরপুর ও ময়মনসিংহে ১৫০'র বেশি গ্রাম তলিয়ে গেছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। শেরপুরের নালিতাবাড়ি, শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলায় কমপক্ষে ১১৩টি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়ায় ৫০টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এর মধ্যে শেরপুরে অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় কয়েক হাজার একর জমির ফসল তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে পানি উপচে পড়ছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নদী দুটির পানি বাড়তে শুরু করে। লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২,০০০ ছাড়িয়েছে। গত বছরের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এদিকে শুক্রবারও হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৈরুত বিমানবন্দরের বাইরে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। লেবাননে আরও ২০টি শহর ও গ্রামকে খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে হিজবুল্লাহকে লক্ষ্য করে গত ২ সপ্তাহে ইসরায়েলি হামলা ও অন্যান্য আক্রমণে লেবাননে ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নারী টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ, যে জয়টি এসেছে ১০ বছর পর। এমন জয়ের উচ্ছ্বাস নিয়ে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা অনেক ভালো করছিলাম ইংল্যান্ডের সাথে, আমাদের যে বোলিং ইউনিটটা ছিল অনেক ভালো করছে। সো আশাবাদী ইংল্যান্ডের সাথে আমাদের সর্বোচ্চ দেওয়া, তারপর আসলে রেজাল্ট বলে দিবে কি হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। প্রতিপক্ষ শক্তিশালী হলেও স্কটিশদের বিপক্ষে পাওয়া জয় এ ম্যাচের সাহস যোগাচ্ছে বাংলাদেশকে।